হাই, দিস ইজ ওপিয়াম সাগা। আমি চলে এসেছি আমার জগদ্ধাত্রী পুজোর ব্লগ নিয়ে। তো জগদ্ধাত্রী পুজোতে গেছিলাম চন্দননগর, সবাই তোমরা মোটামুটি জানো। এই যে আমি একটু মুখ দেখালাম। যাই হোক, এবার নেবে একদম স্টেশনের ডান দিকে রাস্তাটা দিয়ে চলে যাবো প্রথম ঠাকুরটা দেখতে। আর তার আগে আমি বলে দিচ্ছি, এই জগদ্ধাত্রী পুজোর ব্লগ কিন্তু দুটো পার্টে আসবে। ফার্স্ট পার্ট দেখাবো আমি স্টেশন থেকে ডান দিকের ঠাকুরগুলো, এবং সেকেন্ড পার্টে দেখাবো আমি স্টেশন থেকে বাঁ দিকের ঠাকুরগুলো। নাহলে ভিডিওটা খুব লং হয়ে যাবে আর তোমরা বোরও হয়ে যাবে, কারণ এখন অলরেডি জগদ্ধাত্রী পুজো চলে গেছে। তো যাই হোক, বেশি না বকে আমি শুরু করে দিচ্ছি আমার এই ব্লগটা। তো ফার্স্ট আমি গিয়েই যে ঠাকুরটা দেখি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো কল্পকুর ধারের ঠাকুর। এদের থিমটাই ছিল বুদ্ধর ওপরে বেস করে। তুলো আর শোলার কাজে মোটামুটি ঠাকুরের প্যান্ডেলটা করা হয়েছিল। আমি শোলার কাজ দেখতে পাচ্ছিলাম, খুব সুন্দর সুন্দর। একটা হলো প্রতিমাটা দারুণ করেছিল। এই কল্পকুর ধারে ঢুকেই প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, সেখান থেকে বেরিয়ে এসে দেখতে পারি যে ডান দিকে এরকম একটা স্টেজ মতো ওরা করে রেখেছে, যেখানে হয়তো প্রোগ্রাম হবে। তো তারপরে চুকে যাচ্ছি চন্দননগরের ডান দিকে আরও ভেতরে। তো চন্দননগরের লাইটিংটাই মেন, আমরা সবাই জানি। তো লাইটিংটাই ইম্পর্টেন্ট, লাইটিংটা তো দেখাবো এই ভিডিওতে। লাইটিংয়ের জন্য আলাদা করে ভিডিও করবো ভেবেছিলাম, বাট সেটা করিনি। আরেকটু হেঁটে এগিয়ে চলে গেলেই আমরা নেক্সট ডেস্টিনেশন চলে যাবো, সেটা হলো শীতলতলা। সেখানে হংসপাগায় মা হৈমন্তিকা এই থিমটার ওপরে বেসড ছিল। এটা ওটা 48th ইয়ার ছিল। তো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এরকম ট্রান্সপারেন্ট পাতা এবং শাল পাতার কিছু বাটি দিয়ে ডেকোরেট করেছে ওরা, যেটা দেখতে দারুণ লাগছিল। তো আস্তে আস্তে ঢুকছি, আর এখানে একখানা মন্দির আছে শীতলা মায়ের, তাই জন্য এটা শীতলাতলা বলে ফেমাস। তো সেখানেও আমি দেখাবো। এইখানে তোমাদের আগে কাজটা দেখিয়ে দিচ্ছি। যারা যাওনি আর যারা গেছো তারা তো দেখেইছো, আর যারা যাওনি তারা এখানেই দেখে নিচ্ছ। আর এতদিন পরে জগদ্ধাত্রী পুজোর লং ভিডিও দিচ্ছি, আমাকে অনেকেই বলবে এতদিন পর কেন। তোমরা দেখে থাকবে, আমি বড়মার ভিডিওটাও দিয়েছি, লং ভিডিওটা অনেক পরে, কিন্তু মাঝে মাঝে আমি ডেলি শর্টস আপডেট তোমাদেরকে দিয়েছি। তোমরা যারা দেখোনি এখনও তারা চ্যানেল ভিজিট করে অবশ্যই আমার শর্টসগুলো দেখো। প্রতিটা ঠাকুরের আমি পুরো সেপারেট শর্টস আপলোড করেছি। আর এই দেখো শীতলাতলা শীতলা মা। আর পুজোর সময় শর্টসগুলো আপডেট করার কারণ একটাই, যাতে তোমরা ইনফরমেশন পাও, গিয়ে দেখতে পারো কোথায় কী হয়েছে, জানতে পারো আগে থাকতে। আর বড় ভ্লগগুলো পরে দেওয়ার কারণ এটাই, কারণ সবাই তখন ব্যস্ত নিজেদের পুজো নিয়ে, এবং সেটা দেখতেও সময় লাগে, এডিট করতেও। দেখতে পাচ্ছ এখানে ছত্রাকও আছে, শাল পাতার বাটি, ছত্রাক, অনেক কিছু দিয়ে আর কি প্যান্ডেলটা ডেকোরেট করা হয়েছিল। আর এই হলো গিয়ে মায়ের প্রতিমা। দেখতে পাচ্ছ কি রয়্যাল দেখতে লাগছে, দারুণ করেছিল। আমার তো খুবই ভালো লেগেছে এই প্রতিমাটা। আমি আস্তে আস্তে তোমাদেরকে নেক্সট ডেস্টিনেশন নিয়ে যাচ্ছি। আর তার আগে একটা খুব সুন্দর লাইটিং তোমাদের দেখাবো। দেখো এইখানে লাইটিংটা কি সুন্দর, তাই না? পুরো লক্ষ্মী ঠাকুরের ধনবর্ষা হচ্ছে, এরকম আমাদের জীবনে হলে খুব ভালো হয়। যাই হোক, হচ্ছে না। তো নেক্সট ঠাকুরটা দেখাচ্ছি, সেটা হলো বউবাজারের। এটা হলো বউবাজারের ঠাকুরের প্যান্ডেলটা। ঠিক বাজারের মধ্যে দিয়ে ঢুকতে হয়। শোলার কাজ এত সুন্দর, এত নিখুঁত, আমার তো প্রথমে দেখে মনে হচ্ছিল এটা বোধহয় মার্বেলের, কিন্তু কুদোস টু দ্য আর্টিস্ট যে এই প্রতিমার প্যান্ডেলটা করে। খুবই সুন্দর লাগছিল আমার। ভেতরের কাজও অনবদ্য, এমন নয় যে শুধু বাইরেই শোলার কাজ, ভেতরেও কাজগুলো দেখতে পাচ্ছ। আর কাজগুলো প্রতিটা খুব নিখুঁত, মানে এরকম আমরা কোনো মন্দিরে গেলে দেখতে পাবো, মন্দিরে যেরকম মার্বেলের কাজ থাকে ঠিক তেমনই, শুধু শোলা দিয়ে কাজগুলো করা। আর ছোঁয়া যাচ্ছিল না, আমার তো দেখে মনে হচ্ছিলো পুরোপুরি মার্বেলে। যাই হোক, আমি তোমাদেরকে দেখাচ্ছি এক একটা করে কাজ, এত নিখুঁত কাজ। এগুলো দেখাতেও খুব ভালো লাগে, আর জানি তোমাদের দেখতেও খুব ভালো লাগে। তোমরা যারা ভিডিও দেখে পছন্দ করছো, ভালো লাগছে, তারা অবশ্যই অন্যকেও দেখার সুযোগ করে দাও। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দাও সাবস্ক্রাইব। এই সাবস্ক্রাইব করতে সত্যিই কোনো রকমের অসুবিধা হওয়ার কথা নয়, কারণ এটা ফ্রি অফ কস্ট। জানি এটা আমাকে অনেক সাপোর্ট করবে মেন্টালি, যে আরও ভিডিও তোমাদের জন্য আমি যাতে বানাতে পারি। এই হলো মায়ের প্রতিমাটা, দেখে নাও। যারা দেখোনি, বউবাজার সামহাও মিস করে গেছো, তারা দেখে নিতে পারো এখান থেকে। এরকম ধরনের কাজ করেছিল। আর সিংহর চোখটা দেখতে পাচ্ছ, পুরো জলঝল করছে। বউবাজারের ঠাকুর থেকে যখন বেরোচ্ছি, তখন বাঁ হাতে একটা মন্দির পড়ে। আমি ঠিক জানি না সেটা কি মন্দির, তাই আমি দেখাইনি। তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই আপনি কমেন্টে লিখো। তো বেরোনোর পথে এরকম একটা মেলা দেখলাম, খুব সুন্দর। মেলাটা তখনও আস্তে আস্তে বসছে, কারণ আমি গেছিলাম অনেক বিকেল 5:30টার দিক করে। তো তখনই দেখতে পাচ্ছ এরকম অন্ধকার নেমে গেছে। এইটা হলো আমার নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার পথে। এটা হলো ব্রাহ্মণপাড়ায় ঢোকার মুখে এই লাইটিংটা হয়েছিল, খুব সুন্দর লাইটিং। আর আমি যতদূর মনে পড়ছে, ব্রাহ্মণপাড়ার যে এই লাইটিং, মাঝখানে একটা ট্রেল অফ লাইটস দেখতে পারবে তোমরা। এই যেরকম আমাদের কলকাতা অনেক সময় দুর্গাপুজোর সময় দেখতে গেলে আমরা দেখে থাকি যে এটার তলায় আমি অনেকেরই ছবি দেখেছি, আমি নিজেও একটা তুলেছি। যাই হোক, তো এইটা হলো ব্রাহ্মণপাড়ার ঠাকুরটা। ব্রাহ্মণপাড়ার ঠাকুরের একটা থিম ছিল প্যান্ডেলটার, সেটা বেশ ছিল তোরা যুদ্ধ করে করবি কি তা বল। এটা ওদের থিম ছিল। এই বছরে যেরকমভাবে আমরা জনসাধারণরা রাস্তায় নেবে মানব জাতির জন্য লড়েছি, বা
যেই ঘটনাগুলোর সম্মুখীন হয়েছি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এটা ওরা তাদের 40th ইয়ারে এই প্যান্ডেলটা করেছিল। আর এই যে কাজগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু পুরো ইট বালু সিমেন্ট দিয়েই করা, ঠিক আছে। তো এটাই ছিল এখানকার বিশেষত্ব, ব্রাহ্মণপাড়ার জাগরণ সমিতি যে ক্লাবের ঠাকুরটা দেখতে পাচ্ছ। অনেক রকমের আর্টের কাজ আছে, অ্যাবস্ট্রাক্ট অবভিয়াসলি, খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই থিঙ্কিংটাকে যে আমরা যুদ্ধ করে সত্যিই কিছু করতে পারবো না, কারণ যতক্ষণ না প্রশাসন সেই দিকগুলোকে আইন করে তুলে ধরছে আমরা ততদিন যুদ্ধ করে রাস্তায় নেমে কিছু করতে পারবো না। তো যাই হোক, সেই কথা অন্য একদিন হবে নিশ্চয়ই। তার আগে আমি প্রতিমাটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো ব্রাহ্মণপাড়ার ঠাকুরটা, দেখতে পাচ্ছ। আর চক্রটা কি দারুণ, তাই না? এরকম অনেক জায়গায় দেখতে পেয়েছি, আপাতত এখানে এটা দেখলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ঠিক এই প্যান্ডেলের ভেতরে এরকম হাত করেছিল, বেশ সুন্দর। এগুলো আমার মনে হয় সিমেন্ট দিয়েই করা, বাট আই এম নট শিওর, শোলা দিয়েও হতে পারে। কেউ যদি জেনে থাকো অবশ্যই আমাকে জানিও এটা কি দিয়ে করা। আর এখানেই আজকে তোমরা চেক আউট করতে পারো আমার শর্ট পুজোর। টেল দেন টেক কেয়ার, বাই বাই।